ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 1/4π/0 2p/d কিউব 2p/d কিউব। হোয়াটসঅ্যাপ বয়েজ এন্ড গার্লস, আজকে আমরা তড়িৎ দ্বিমেরু সম্পর্কে আলোচনা করব। তো সবচেয়ে প্রথম কথা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ব্যাপারটা কি। তড়িৎ দ্বিমেরু হচ্ছে খুবই সিম্পল একটা কনসেপ্ট, যে দুটো সমান কিন্তু বিপরীত, দুটো সমান কিন্তু বিপরীত মানে কি, একটা যদি মাইনাস কিউ হয় আর একটা কি হবে প্লাস কিউ, দুটো চার্জকে আমরা যদি কিছুটা দূরত্বে রেখে দিই বা দুটো সমান বিপরীত চার্জ যদি কিছুটা দূরত্বে অবস্থান করে, তাহলে পুরো সিস্টেম বা পুরোটাকে একসঙ্গে আমরা কি বলি, তড়িৎ দ্বিমেরু বলি। বোঝা গেল? তো তড়িৎ দ্বিমেরুর যে দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা 2L ধরি। কেন 2L ধরি? কারণ আমরা পরে দেখবো এখানে 2L ধরার জন্য ক্যালকুলেশনে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কি এল একটা ডিস্টেন্স, 2L একটা ডিস্টেন্স, তার মানে 2L মানে কি দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স। তো দুটো চার্জ 2L দূরত্ব অবস্থান করছে, দুটো চার্জের ভ্যালু সেম, কিন্তু দুটো ডিফারেন্ট চার্জ, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ। তো এই পুরোটা একটা তড়িৎ দ্বিমেরু তৈরি হলো। বোঝা গেল? তো প্রশ্ন হচ্ছে যে তড়িৎ দ্বিমেরু কোথায় পাওয়া যায়। তো তড়িৎ দ্বিমেরু সবচেয়ে ভালো পাওয়া যায় হচ্ছে কেমিস্ট্রিতে। আমরা যদি দেখি সেক্ষেত্রে অনেক ভালো ভালো তড়িৎ দ্বিমেরু আছে। যেমন দেখো একটা উদাহরণ দেওয়া যাক, তো মনে করা যাক HCl। তো HCl অণুটা গঠন হয় কিভাবে? HCl মলিকিউল তৈরি করতে গেলে হাইড্রোজেনের কি হয়, একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, আর ক্লোরিন কটা, 7টা। তো ক্লোরিনের একটা আর হাইড্রোজেনের একটা মিলে কি হয়, একটা কোভ্যালেন্ট বন্ড গঠন করে, তো তা থেকে তৈরি হয় HCl। কিন্তু মজার বিষয় হলো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। তো সেই কারণের জন্য কি হয়, এই যে ইলেকট্রনটাকে মানে এই যে আমাদের কোভ্যালেন্ট বন্ডের যে ইলেকট্রন, বন্ডিং ইলেকট্রন, তাকে কি হয় ক্লোরিন অনেক বেশি নিচের দিকে টেনে নেয়। তো তার ফলে কি হয়, হাইড্রোজেনের থেকে ক্লোরিনের দিকে ইলেকট্রন ক্লাউড কি থাকে অনেক বেশি থাকে, ইলেকট্রন ক্লাউড কি থাকে অনেক বেশি থাকে। তার মানে আলটিমেট এই মলিকিউলটার জন্য হাইড্রোজেন কি হয়, হাইড্রোজেন স্লাইটলি পজিটিভ হয়ে যায় আর ক্লোরিন স্লাইটলি নেগেটিভ হয়ে যায়। তো তার জন্য আমরা বলতে পারি না যে একটা সার্টেন ডিস্টেন্সের মধ্যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। তো কেমিস্ট্রিতে আমরা অনেক পরমাণুর মধ্যে অনেক অণুর মধ্যেই আমরা এরকম তড়িৎ দ্বিমেরু দেখতে পাই। বোঝা গেল? তো আমরা ফিজিক্সে তাহলে এত ভাগাভাগটা বাদ দিয়ে দুটো চার্জ ধরে নিলাম, দুটো পয়েন্ট চার্জ, একটা প্লাস কিউ চার্জ একটা মাইনাস কিউ চার্জ 2L ডিস্টেন্সে আছে। তো এটা একটা তড়িৎ দ্বিমেরু। তো তড়িৎ দ্বিমেরুর সঙ্গে থাকে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা বলা হয় কি ডাইপোল মোমেন্ট। তো ডাইপোল মোমেন্টটা কি? ডাইপোল মোমেন্ট হচ্ছে P ইকুয়ালস টু কিউ ইন্টু 2L। P ইকুয়ালস টু কিউ ইন্টু 2L। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে P সমান হবে কি 2L কিউ। আর একটা জিনিস কি, ডাইপোল মোমেন্ট কিন্তু ভেক্টর, এটা সবসময় কি হয় অলওয়েজ নেগেটিভ থেকে পজিটিভের দিকে দেখানো হয়, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে দেখানো হয় ডাইপোল মোমেন্ট। তো এখানে HCl এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট এদিক থেকে এদিকে হবে, তো এটা ভেক্টর। তাহলে P ইকুয়ালস টু কি হবে 2L কিউ। ভেক্টর কে L, ডিসটেন্স হচ্ছে ভেক্টর, তাহলে ভেক্টর হচ্ছে কে L। তাহলে P ইকুয়ালস টু 2L কিউ। এইটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, আর এই সিস্টেমটা হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোল। ক্লিয়ার হলো? তো এখানে ডাইপোলের আমরা একক আর মাত্রা নিয়ে আলোচনা করব। তো সবচেয়ে প্রথম ডাইপোল মোমেন্টের একক মাত্রা। তো দ্বিমেরু ভ্রামকের একক কি হবে, এল। এল হচ্ছে কি মিটার, কিউ হচ্ছে কি চার্জ, তাহলে কুলম মিটার অর স্ট্যাট কুলম ইনটু সেন্টিমিটার। স্ট্যাট কুলম সেন্টিমিটার বা কুলম মিটার হচ্ছে কি আমাদের ডাইপোল মোমেন্টের একক। মাত্রা কি হয়ে যাবে, মাত্রা বার করতে গেলে তাহলে পি এর মাত্রা সমান কি হয়ে যাবে, দেখো দুই কনস্ট্যান্ট, মাত্রা বাদ দাও, তাহলে এল এর মাত্রা আর কিউ এর মাত্রা। তাহলে এল এর মাত্রা কি, এল এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, এল তো ডিস্টেন্স ক্যাপিটাল এল, কিউ হচ্ছে কি আই টি, তাহলে কি হয়ে যাবে এল টি আই। এটা হচ্ছে কি আমাদের ডাইপোল মোমেন্টের মাত্রা বা ডাইমেনশন। এবারে আমরা ডাইপোল মোমেন্টের জন্য কিছু তড়িৎ ক্ষেত্র কি হচ্ছে সেটা দেখবো আমরা। ঠিক আছে,
দেখো এখানে দুটো চার্জ আছে, মাইনাস কিউ প্লাস কিউ, দুটো চার্জ রয়েছে। তো এখান থেকে আমরা ধরছি যে কিছুটা ডিস্টেন্স একটা পয়েন্ট রয়েছে পি। বি কেয়ারফুল, এই পয়েন্টটা কিসের উপর আছে না, এই যে দুটো তড়িৎ দ্বিমেরু বা ডাইপোলের যে লাইন আছে, মানে এদের অ্যাক্সিসের উপরেই আছে, এদের অক্ষের উপর আছে, ঠিক আছে। দুটো চার্জ যে লাইনে আছে সেম লাইনের উপর একটা পয়েন্ট আছে পি। তো সেই পি পয়েন্টে আমরা তড়িৎ ক্ষেত্র বার করতে হবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বার করতে চাই। তো আমরা ধরছি যে এই যে ডাইপোল দুটো চার্জের যে মিডল পয়েন্ট, সেখান থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে কি ডি। পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে কি ডি। তাহলে অবভিয়াস এটা ক্লিয়ার যে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমাদের হচ্ছে এল ডিস্টেন্স, সরি এল ডিস্টেন্স, আর এখান থেকে এটারও ডিস্টেন্স হচ্ছে কি এল। এ পর্যন্ত ক্লিয়ার হলো। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, এখানে আমাদের তড়িৎ ক্ষেত্র মাপতে গেলে আমাদের দুটো চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র মাপতে হবে। তো সবচেয়ে প্রথম আমরা পয়েন্টটাকে উপরে নিয়েছি। পি পয়েন্টে প্রথমে প্লাস কিউ চার্জ যেটা রয়েছে তার জন্য আমরা তড়িৎ ক্ষেত্র ধরি। তাহলে প্লাস কিউ কি করবে, তড়িৎ ক্ষেত্র এদিকে তৈরি হবে, প্লাস কিউ এর জন্য তড়িৎ ক্ষেত্র এদিকে হবে। আমি বলছি ই প্লাস, বি কেয়ারফুল, প্লাস কিউ এর জন্য ওদিকে তড়িৎ ক্ষেত্র হবে, এটা কি হবে ই প্লাস। মাইনাস কিউ এর জন্য তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে, অপোজিট ডিরেকশনে হবে, আমরা তো জানি। তাহলে মাইনাস কিউ এর জন্য অপোজিট ডিরেকশন হবে, সেটা হবে কি ই মাইনাস। তো তাহলে এখানে প্লাস কিউ আধানের জন্য তাহলে ই প্লাসের ভ্যালু কি হবে 1/4πε0, অবভিয়াস শূন্য মাধ্যম ধরে নিচ্ছি। কিউ বাই ডিস্টেন্স কত হবে, এখান থেকে পর্যন্ত হচ্ছে ডি, এটুকু এল, তাহলে এই ডিস্টেন্স কি হয়ে যাচ্ছে ডি মাইনাস এল তার স্কোয়ার। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে আমাদের ক্লাস কিন্তু অলরেডি দেয়া হয়ে গেছে, তোমরা ওই ক্লাসটা একবার দেখে নিতে পারো, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তড়িৎ ক্ষেত্রের ক্লাসটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আই বাটনেও অবশ্য দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেটা একবার দেখে নেবে, তাহলে এটা অনেক বুঝতে সুবিধা হবে। আর তাহলে নেগেটিভ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র কি হয়ে যাবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র যাই বলো না কেন কি হয়ে যাবে, এখানে দেখো এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, এটুকুটা হচ্ছে এল, তাহলে কি হয়ে যাবে ডি প্লাস এল তার স্কোয়ার, ঠিক আছে। এখানে দেখো এখানে কিন্তু আমরা মাইনাস কিউ লিখলাম না, তার কারণ কি, তার কারণ হচ্ছে আমরা তো মাইনাস কিউ ধরি আগে থেকে ডিরেকশন ঠিক করে নিচ্ছি, তাহলে আর মাইনাস কিউ ধরছি না, বোঝা গেল। তাহলে এই পি পয়েন্টের টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে, টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে ই ইকুয়ালস টু ই প্লাস মাইনাস ই মাইনাস। কারণ কি, কারণ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ই প্লাসটা বড়, ই মাইনাসটা ছোট। তো ই প্লাস থেকে ই মাইনাস আমরা বিয়োগ করছি। আর আরেকটা জিনিস হচ্ছে কি যে ই প্লাসটা ওইদিকে, ই মাইনাসটা এদিকে, সুতরাং সেই কারণের জন্য কি হয়ে যাচ্ছে বিয়োগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি পেলাম ই প্লাস 1/4πε0 কিউ বাই ডি মাইনাস এল তার স্কোয়ার মাইনাস 1/4πε0 কিউ বাই ডি প্লাস এল তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, এখানে 1/4πε0 কি কমন হচ্ছে, আমরা নিয়ে নিই 1/4πε0 কমন নিয়ে নিলাম, পড়ে রইল কি সরি কিউ ও কমন থাকছে, তাহলে কিউ কেও আমরা বার করে দিই, তাহলে পড়ে থাকছে কি 1/d মাইনাস এল তার স্কোয়ার মাইনাস 1/d প্লাস এল তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে যেমন কমন আছে, কমনটা আমরা লিখে দিই কিউ বাই 4πε0, এর ভিতরে কি হবে ভালো করে দেখো যে ডি মাইনাস এল ডি প্লাস এল, এ দুটো কি হয়ে যাবে আমাদের এলসিএম হবে, লসাগু হবে। তাহলে ডি মাইনাস এল তার স্কোয়ার ইন্টু ডি প্লাস এল তার স্কোয়ার, এটা হচ্ছে লসাগু। তাহলে এখানে কি হয়ে যাবে ডি প্লাস এল তার স্কোয়ার, তো ডি প্লাস এল তার স্কোয়ার মানে কি ডি স্কোয়ার প্লাস 2LD প্লাস এল স্কোয়ার, মাইনাস দিয়ে কি হবে ডি মাইনাস এল তার স্কোয়ার, এটা একটা পার্ট হলো। ডি মাইনাস এল তার স্কোয়ার হলো ডি স্কোয়ার মাইনাস 2LD প্লাস এল স্কোয়ার, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, আচ্ছা আরেকবার এক্সপ্রেশনটা লিখেই দিই, তাহলে আমরা কি পাচ্ছি কিউ বাই 4πε0, এখানটা কি হবে, এখানটা হবে ডি প্লাস এল ইন্টু ডি মাইনাস এল, তাহলে ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর আগে থেকে তো স্কোয়ার আছেই, তাহলে এখানটা কি হচ্ছে ডি স্কোয়ার প্লাস 2LD
প্লাস এল স্কোয়ার, এটা মাইনাস ডি স্কোয়ার প্লাস 2LD প্লাস মাইনাস এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, সব কেটে যাচ্ছে, শুধুমাত্র থাকছে কে 2LD, আর 2LD থেকে যাচ্ছে। তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি হবে, ই সমান হবে কিউ বাই 4 পাই ইপসাইলন 0 4LD বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে সব মিলিয়ে পেয়ে যাচ্ছি কি 1/4 পাই ইপসাইলন 0 4LQ ইন্টু ডি, 4LQ ইন্টু ডি বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে দেখো যে এটার ক্ষেত্রে ডিস্টেন্স কত 12, আর একটা আধান হচ্ছে কি, যে কোনো একটা চার্জ হচ্ছে কি কিউ, তো সেক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কি হবে, ডাইপোল মোমেন্ট E ইকুয়ালস টু হবে 2LQ, এটা তো আমরা জানি। তো ওটা এখানে বসিয়ে দিই, এই যে 4LQ থেকে 2LQ বসিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখানে 1/4 পাই ইপসাইলন 0 2 ইন্টু 12Q এর বদলে আমি কি বসাচ্ছি, 2 ইন্টু 12Q এর বদলে আমি কি বসাচ্ছি, P বসিয়ে দিচ্ছি, D বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা আলটিমেট কি পাচ্ছি, ই ইকুয়ালস টু পাচ্ছি 1/4 পাই ইপসাইলন 0 2PD বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের এক্সপ্রেশন, এটা হচ্ছে আমাদের কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, পি বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এক্সপ্রেশন হচ্ছে ওটা। তোমরা চাইলে ভিডিওটাকে এই অবস্থায় পজ করে সবটা একবার নোট করে নিতে পারো। তো এখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারি। কি অ্যাপ্রক্সিমেশন, প্রথমে আমি এক্সপ্রেশনটা লিখি। আচ্ছা, আমরা ওখানে কি পেয়েছি, ই সমান পেয়েছি 1/4 পাই ইপসাইলন 0 2PD বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। আমরা অ্যাপ্রক্সিমেশন কি লাগাবো, আমরা যদি বলি যে এই যে এল যে 12 যে ডিস্টেন্স, এর থেকে যদি পি অনেক বেশি ডিস্টেন্স হয়, অর্থাৎ কিনা আমরা বলতে চাইছি যে যদি ডি ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয়, যদি ডি ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয়, তাহলে ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার অ্যাপ্রক্সিমেটলি কি হয়ে যাবে, ডি স্কোয়ারের সঙ্গে ইকুয়াল হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য ই সমান কি হয়ে যাবে 1/4 পাই ইপসাইলন 0 2PD বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারটাকে ডি ধরে নিয়েছি, তাহলে ডি টু দি পাওয়ার 4 হবে। কেন ডি টু দি পাওয়ার 4 হলো, ডি স্কোয়ারের উপর আর একটা স্কোয়ার আছে, তাহলে ডি আর ডি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ক্যান্সেল হয়ে গেলে আমরা কি পাচ্ছি, ই ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 1/4 পাই ইপসাইলন 0 2P বাই ডি কিউব, 2P বাই ডি কিউব। এটা কি, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশনের পরে আমরা ওটা পেয়েছি। ঠিক আছে, তো আশা করছি আজ এই ক্লাসটা সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছ। আর ক্লাসটার মধ্যে যদি কোনো তোমাদের বুঝতে অসুবিধা হয় বা আরো কি কি করলে তোমাদের সুবিধা হয়, এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা জিনিস হচ্ছে যে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে আরো সবাই জানতে পারে ব্যাপারটা। তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ফিজিক কাছে লাগে মাঝি কোনো শেপ ক্লিয়ার প্রবলেম সলভিং সবই লাগে লজিক 9 থেকে 12 অববার যেই নিট উইকি ফিজিক এডুকেশন ভবিষ্যৎ করে লিড। এই কি ফিজিক উইকি ফিজিক স্বপ্নগুলোর মানচিত্র, একসামলে হাসি মুখে রেজাল্ট হয়ে যাচ্ছে প্রো। ফিজ কেম ম্যাথ একসাথে টিম, উইকি ফিজিক এডুকেশন এখানেই গড়ে ড্রিম।